আমরা যে উঠান বৈঠক নিয়ে মানুষের দরজায় দরজায় যাচ্ছি, সংবিধান কি আপনার বোঝার দরকার আছে? আপনার বোঝার দরকার আছে। সরকারটা কোন জায়গায় আছে আমি বলি আপনাকে। এই যে 53 বছর আগে স্বাধীনতার পরে এই সংবিধান রচনা করছে একদল আইনজীবী বুদ্ধিজীবী তারা মিলা, ঠিক আছে। এখন তারা সেইখানে কৃষকের কোনো প্রতিনিধি রাখে নাই, যার কারণে আপনাকে উচ্চ মূল্যে সার কিনতে হচ্ছে। যদি আপনি উচ্চ মূল্যে সার কিনেন তাহলে আপনি যে ফসলটা ফলাচ্ছেন এটাতে প্রতি বছর আপনার লস হচ্ছে না? কিন্তু কি করবেন, আপনাকে করতে হচ্ছে। আপনার জায়গা আছে, জমি আছে, এটা ছাড়া কোনো উপায় নাই। আপনি ধান না লাগাইলে ঘরের ভাত খাইতে পারতেছেন না, ঘরে চাল থাকতেছে না, ঠিক আছে। সো এই যে আমাদের জায়গা জমিতে যে আমরা কৃষি পণ্য উৎপাদন করি, এই উৎপাদনের জন্য সরকারকে কিন্তু প্রতি বছর ভর্তুকি দিতে হয়। প্রতি বছর সরকার যে ভ্যাট ট্যাক্সের টাকা আমাদের কাছ থেকে নেয় এই টাকা ভর্তুকি দেয়, কিন্তু কৃষকের যে রাইট টু জাস্টিস আছে এটা কিন্তু সরকার সংবিধানে লেখে নাই যে আমার কৃষক ন্যায্যতার ভিত্তিতে তার ছেলে সন্তান যদি মেধাবী হয় তাহলে সে চাকরিতে যাইতে পারবে, কিংবা সে যে ফসল ফলাইতেছে এইখানে তার যে প্রকৃতপক্ষে যেই ভর্তুকি দেওয়া দরকার সেটা সরকার দিবে। এখন দেখেন গ্যাপটা কোন জায়গায় রাখছে। ধরেন আমাদের এখানে ন্যায্য মূল্যে ধান কিনে না, ফুড অফিসাররা আসে বিভিন্ন বাজারে বাজারে। তো আপনারা কি সরাসরি ফুড অফিসারদের কাছে কখনো ধান বিক্রি করতে পারছেন? পারেন নাই। এর কারণ হচ্ছে মধ্যস্বত্বভোগী। এরা একটা সিন্ডিকেটের সাথে যোগসাজশ করে কইরা হচ্ছে আপনাদের কাছ থেকে 500 টাকায় ধান কিনে, কিন্তু ও নিয়ে সরকারের কাছে বিক্রি করে 1000 টাকা। তার মানে 2 নাম্বারই কে করতেছে? মধ্যস্বত্ব যে ভুগিটা থাকে এরা। এখন যদি সংবিধানে আপনার রাইটস লেখা থাকতো তাইলে এই দালালরা এখানে দালালি করতে পারতো না, ঠিক আছে। এখন দেখেন 53 বছর আগে যেই সংবিধান হয়েছে, 53 বছরে কি আমাদের বাংলাদেশের অনেক পরিবর্তন হয়েছে না? অর্থনৈতিক পরিবর্তন হয়েছে, শিক্ষা খাতে পরিবর্তন হয়েছে, সামাজিক পরিবর্তন হয়েছে, মানুষের মধ্যে যে মানসিক সভ্যতা কিংবা সামাজিক সভ্যতা এটারও পরিবর্তন হয়েছে কি না? তাহলে যদি হয়ে থাকে তাহলে 53 বছর আগের আইন কানুন দিয়ে আমি এখন কি করব? আমাকে নতুন করে আবার কিছু সংযুক্ত করতে হবে, কিছু বিয়োজন করতে হবে, সেখানে নতুনভাবে অনেক কিছু লিখতে হবে, ঠিক আছে। আমাদের সামাজিক ন্যায় বিচার নাই। সমাজে এই বিচার ব্যবস্থা রাজনৈতিক শক্তি প্রভাবিত করে, অর্থনৈতিক শক্তি প্রভাবিত করে, সামাজিক শক্তি প্রভাবিত করে না? ধরেন আপনি একটা অন্যায়ের শিকার হয়েছেন, যার দ্বারা অন্যায়ের শিকার হয়েছেন সে টাকা পয়সা দিয়ে ম্যানুপুলেট করে কোর্ট কাছারি কিনা ফালাইতে পারতেছে। তার মানে আমাদের বিচার বিভাগ স্বাধীন না। আর বিচার বিভাগ স্বাধীন না হওয়ার কারণেই রুল ভাই বললো যে মব জাস্টিস হয় অনেক জায়গায়। ধরেন গত 8 মাসে শরীয়তপুর 26টা খুন হয়েছে গত 8 মাসে। তাইলে যদি প্রথম খুনের বিচার হইতো সঠিকভাবে তাহলে কি পরবর্তী খুনগুলো হইতো না? মানুষ সাহস করতো অন্য একজনকে মারতে, সাহস করতো না। এখন আমাদের এই সমাজে তো অনেক গায়গাঞ্জাম হয় না, সামাজিকভাবে হয়, কিন্তু আমরা ন্যায় বিচারটা পাই না। চেয়ারম্যানের কাছে যদি যাই, চেয়ারম্যান কি করে? যার কাছ থেকে টাকা পয়সা বেশি পায় তারই বিচার করে দেয়, ঠিক না? আবার যার সামাজিক শক্তি আছে, যার 10টা পোলা আছে, তার লাঠি হিসেবে কাজে লাগে, তাদেরই ন্যায় বিচার করে দেয়। জাতীয় নাগরিক পার্টি এই তরুণদের দল, আমরা 24-এর গণ অভ্যুত্থান ঘটাইছি। এই গণ অভ্যুত্থান কি হইতো না? কারণ আমরা পরপর 3টা নির্বাচন দেখছি, যেই নির্বাচনে আপনারা ভোট দিতে পারেন নাই, অথবা একজনে 50টা ভোটও দিছে না। এরকম এটা তো স্বীকার করতে হয় আমাদের যে আমরা গত 3টা নির্বাচনে, একটা নির্বাচন 14 নির্বাচনে আমরা দেখছি কেউ ভোটই দিতে যায় নাই। 156 জন এমপি হয়েছে, এমনি এমপি হয়েছে বিনা ভোটে, তাদের কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না। তার মানে আপনার আমাদের সকলের পকেটের টাকা খরচ করে এই নির্বাচন কমিশন সরকার এখানে একটা জোচ্চুরি করছে। এর পরবর্তী নির্বাচন সেম কায়দায় হয়েছে, এরপরের নির্বাচনও সেম কায়দায় হয়েছে। এখন আপনি যেখানে ভোট দেওয়ার এই রাইট টু জাস্টিস রাখেন নাই, সেখানে আপনি সংবিধান, আপনার মৌলিক অধিকার, এগুলোর রাইট টু জাস্টিস আপনি কিভাবে রাখবেন? ঠিক আছে। সো এই জায়গায় শুধুমাত্র আমাদের ভোট দেওয়ার অধিকার সরকারের প্রতি দায়বদ্ধ থাকে এইটা না, আমাদের অধিকার সব জায়গায় আছে। আপনার আমার পকেটের পয়সাই সচিব ওইখানে বৈশা বেতন নেয়, এসি রুমে থাকে, ঠিক আছে। এই কৃষক শ্রমিক দিনমজুরের পয়সাই সরকার পরিচালিত হয়। এই যে পুলিশের সংস্কারের কথা যেটা আমরা বলতেছি, পুলিশ কি করে? 10 টাকা যেখান থেকে বেশি পায় তার হয়ে কাজ করে। আমরা কি চাই যে 24 পরবর্তী বাংলাদেশে আর এই ধরনের সিস্টেম থাকুক? আমরা চাই যেটা অন্যায় হবে পুলিশকে সেটা অন্যায় বলতে হবে। পুলিশের স্বাধীন নিরপেক্ষ কমিশন থাকবে, যেটা কোনো রাজনৈতিক দল দ্বারা, রাজনৈতিক শক্তি দ্বারা প্রভাবিত হবে না। যিনি অন্যায় করেন তার প্রতি যেন পুলিশের ওই সমান দৃষ্টিভঙ্গি থাকে, ঠিক আছে। সো এই জায়গাগুলো আমাদের দেখতে হবে। আমরা আসার সময় যে রাস্তাটা দেখলাম এই এলাকায়, ঠিক আছে, এলাকায় কি চেয়ারম্যান মেম্বার ছিল না? এত বছর ছিল। 17 বছরে সরকার কি এই সমস্ত প্রকল্পে বাজেট ব্যয় করছে না? টাকা পয়সা নিছে না? আপনার এলাকায় 5000 লোক থাকলে এই 5000 লোক যদি চিন্তা করে যে আগামীকালকে আমরা এই টাকা তুলে এই রাস্তা ঠিক করবো, সম্ভব না?
এখানে বিদেশে থাকে না অনেক ছেলেপেলে, যাদের ওই বিদেশ থেকে টাকা পাঠায় বইলেই সরকার চলে, বুঝছেন? কিন্তু তারপরও আপনার এই শহরের রাস্তা হয় না। এখানে যদি বর্ষায় ভালোভাবে পানি হতো আমার মনে হয় যে গামছা বইরে আসা লাগতো। এরকম পরিস্থিতি আমরা দেখলাম। সংবিধান পরিবর্তন হবে কি হবে না এই সিদ্ধান্ত রাজনৈতিক দলের নেতারা কেন নিবে? এই সিদ্ধান্ত নিবে জনগণ। এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনারও আছে, আমারও আছে, ওরও আছে, সবার আছে, প্রত্যেকের আছে, ঠিক না? আপনার একটা রাজনৈতিক দল কয়জন জনগণকে ওন করে বলেন? সবাই কি রাজনীতির সাথে সম্পৃক্ত? সম্পৃক্ত না। গ্রামের এই যে সাধারণ মানুষ, নিরীহ মানুষ, এরা কিন্তু সবাই সম্পৃক্ত না। তার মানে রাজনৈতিক শক্তিগুলো চাইলে এখন সংবিধান পরিবর্তন হবে, নইলে হবে না। আমরা তো এই ধারায় থাকতে চাই না। আমরা চাই একটা গণপরিষদ নির্বাচন, যে নির্বাচন ঠিক করবে আপনার সংবিধান পরিবর্তন হবে কি হবে না, এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে যেন এই যে সংবিধান নতুনভাবে লিখতে হবে, পরিবর্তন করতে হবে, সেটা যেন হয়। আমাদের রাস্তা আছে? রাস্তা তো নাই। আপনি যাওয়ার সময় আমরা ভাঙাচোরা যেই সমস্ত রাস্তাগুলো দেখি আমরা খুব হতাশ হই যে 17 বছরে আমাদের এই যে এই অঞ্চলের মানুষরা যারা নেতৃত্ব দিছে রাজনৈতিক দলগুলোকে, যারা সংসদে গেছে, যারা জনগণের প্রতিনিধিত্ব করছে, তারা অ্যাকচুয়ালি কী করছে? আমরা হতাশ, ঠিক আছে? সো আমরা চাই এই পরিবর্তনগুলোর মাধ্যমে আমাদের এই শহরের রাস্তাঘাটের যেমন উন্নয়ন হবে, তেমন মানুষের মৌলিক অধিকার এবং জীবন মানের উন্নয়ন হবে। এবং আমরা চাই ভবিষ্যৎ বাংলাদেশে তরুণরা নেতৃত্ব দিবে, এবং তরুণদের সাথে আপনাদেরও সাথে থাকতে হবে। আপনারা সাথে থাকবেন না? আপনারা সাথে না থাকলে তো আমরা শক্তি সাহস কিছুই পাবো না। তার মানে সন্তান হিসেবে আমাদের পাশে আপনাদের থাকতে হবে। আমরা মনে করবেন আমরা আপনাদের সন্তান, সেই হিসেবে আমাদের পাশে আপনারা থাকবেন। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা, আপনাদের সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার এবং আপনাদের সকল ধরনের সুযোগ সুবিধা যেন এনসিপির মাধ্যমে হয় ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।